আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন একটা ভিডিও রয়েছেন। আজকে আমি তোমাদেরকে হইল যে পর্ব 2 নিয়ে আলোচনা করব। অ্যান্ড তোমরা যারা পর্ব 1 দেখো না, অবশ্যই তোমরা একটা দেখে আসবে, কারণ পর্ব 2 এর মধ্যে আমি কিন্তু 1 নাম্বারটা ডিটেলসে আলোচনা করে ফেলেছি। তো চলো আমরা পর্ব 1 এর 2 এরটা আমরা শুরু করতে যাচ্ছি। আমরা পর্ব কিন্তু 10 পর্যন্ত দেখেছিলাম, এতটুকু পর্যন্ত। মেবি তোমরা জানো নাকি, যারা দেখাচ্ছ এই যে 10 পর্যন্ত আমরা করেছিলাম, 10 নাম্বার পর্যন্ত, অ্যান্ড প্রত্যেকটা আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো আজকেই আমরা মূলত আরেকটু খুব 11 থেকে শুরু করলাম আজকে। তারপরে শুধু 11 না, আজকে 11 থেকে শুরু করে একবারে এক কথা প্রকাশ পর্যন্ত নিয়ে যাবো এতটুকু। তো এটা তোমাদের বার্ষিক একটা নমুনা কোয়েকশন, যেটা দেখলে তোমরা সব সম্পূর্ণটা পারার কথা। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি। প্রথম তো তোমাদের ফার্স্ট অফ অল হইল যে 11 নম্বর। তো 11 নম্বরে কিন্তু বলা হয়েছে যে তোমাদেরকে বলছে এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখতেছি। তো চিত্রের মধ্যে কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এবং দৈনিক পড়ার সময় দেওয়া আছে, প্রত্যেকটাই দেওয়া আছে। তো আমরা প্রত্যেকটাই বের করব, তবে এর আগে কিন্তু আমরা দেখতে হইব যে কী চাইছে। বলছে কতজন দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে। আচ্ছা, এখানে তো তোমরা চিত্র দেখতে পারতেছো। তোমাদের জন্য আমি কিন্তু আরেকটা ডিটেলস আনসার নিয়ে আসছি। সো আনসারটা কোথায়? এই যে 11 নম্বর। 11 নম্বর বলা হয়েছে যে কতজন শিক্ষার্থী দৈনিক 4 ঘন্টা কম পড়াশোনা করে। তো রাইটটা বলছে 34 জন, 32 জন, 12 জন, 22 জন, 12 জন। তো আমরা নর্মালি এখানে 22 জন আনসার দিয়েছি। তোমরা কোনটা আনসার দিবে? ঘ নাম্বারটা, 22 জন। ওকে, রাইটটা গেল, তোমরা এটা দিলে। 12 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা, তোমাদের একটি বর্গক্ষেত্রের পরিসীমা হইল 52 মিটার, ক্ষেত্রফল কত? এটারও আনসার আমরা রেখেছি। এর আনসারটা হইল তোমাদের 196। এখন বলতে পারেন যে স্যার 196 কোথায় থেকে আপনি দিয়ে দিলেন? তো 196, এখানে যে 196 আসছে, এইটা আমরা যদি দেখি যে বর্গক্ষেত্রের পরিসীমা তোমরা তো জানো, এখানে 4y দেওয়া আছে, 4 দেওয়া আছে, বর্গ সমান 4টে। বর্গ তো আমরা স্কোয়ার হিসেবে 4টে কর্নার জানি, 4টা সমান। তো বর্গক্ষেত্র এমন হয় আর কি, আমি যদি দেখিয়ে দিই চিত্রটা, তোমরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। এই যে এটা বর্গক্ষেত্র, তো প্রত্যেকটা 4টা সমান এখানে দেওয়া এটা, তাহলে প্রত্যেকটার বাহু যে সমান হয় থাকে, এইটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, মানে 4টাই সমান আছে। তো এর জন্য আমরা 4 ধরছি এখানে, এবং এই হিসেবে আমরা এখান থেকে 52 ধরে আমরা 13 আছে, তো স্কোয়ার ধরলাম। স্কোয়ার কি, যে 13 আছে এর আমরা স্কোয়ার করে দিলাম, আমরা পেয়ে গেছি এইটা। তাহলে আমাদের যে আনসারটা আসবে, এটা তোমাদের হইলে, আমরা যদি আবার যাই আমাদের আনসার, তোমার 196। এটা কত? 196। শুরু মনে রাখবে, 196। ওকে, এখন আমরা যাই যে 13 নম্বরে। 13 নম্বর, একটি কার্ডের দৈর্ঘ্য, প্রস্থ দেওয়া আছে, আয়ত দেওয়া আছে, উচ্চতা কত? তো 13 নম্বর আমরা ইজিভাবে বের করে ফেলতে পারবো। 13 নম্বর তোমাদের হলো গ। কীভাবে আসছে তো তোমরা দেখতেই পাচ্ছ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করে দিলে যেটা পাও এটাই। তো আমরা 60 সেন্টিমিটার পাইছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলাম 4, 5 গুণ 4 ইন্টু উচ্চতা, তো 4 সেন্টিমিটার। তো তোমরা জাস্ট এখান থেকে দেখে নাও কি হয়েছে। আচ্ছা, এরপরে আমরা চাই 14 নম্বর। আমরা এক কথায় প্রকাশও দেখতে হবে, তাই আমরা একটু দ্রুত করে ফেলছি। 14 কোনটা একসাথে দেখে ফেল। x+7 x-7 সমান 15 সমীকরণটি একটি মূল। কোনটা কোনটা হবে এটাই বলতে চাচ্ছি। তো আমরা যদি এখান থেকে নরমালের ক্ষেত্রে 14 নম্বর দেখি, 14 নম্বরটা হলো -8। -8 কীভাবে এলো? এখান থেকে তোমরা সমীকরণটা দেখতে পারতেছ। এখন আমরা যাই আরেকটা বিষয়, যেটা হইল তোমাদের 15 নম্বর। রম্বসের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, অপর কর্ণের দৈর্ঘ্য কত? এরা কিন্তু বলছি নমুনা কোয়েকশন, তোমরা দেখে নাও। এটাই আসার সম্ভাবনা 20। 20 কীভাবে আসলো?
কর্ণ 1 কর্ণ 2 গুণ করে আমরা যেটা পাইছি 20 সেন্টিমিটার। অর্থাৎ এখন আমরা এক কথায় প্রকাশ চলে যাই। আমরা মোটামুটি কিন্তু যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এটা শেষ। আমরা এক কথায় প্রকাশে যদি যাই 16 নাম্বার থেকে শুরু হবে। 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সংখ্যা কোন সংখ্যাটি পাওয়া যাবে? 2 হাতে যদি 10টা আঙ্গুল 17 নাম্বার, 18 নাম্বার এবার 25 পর্যন্ত আমরা আজকেই দেখে ফেলবো। তো সম্পূর্ণটা দেখো যেন সম্পূর্ণটাই বুঝতে পারি। তো আমরা এখান থেকে দেখি যে 1 নম্বর 16 নম্বরে কি বলছে? 2 হাতে 10টা আঙ্গুলের ব্যবহার করে বাইনারি সংখ্যা কত পাওয়া যাবে? যে 10, 23 এটা। আচ্ছা। একটি রুবিকস কিউবের 4 একক হলে এতে 1 একক ধার বিশিষ্ট মোট কয়টি ছোট গণক থাকবে? আচ্ছা, যদি ধার বিশিষ্ট 4 থাকে রুবিকসে 4 আর এখানে 1 আছে, মোট কয়টি ছোট ঘনক থাকবে? একটি রুবিক্সের কিউবের 4 তো এটা তোমরা দেখতে পারতেছ কি হয়েছে। এরপর একটা হইল যে তোমাদের 58 অঙ্ক বলা হয়েছে 2টি ক্রমিক জোড় সংখ্যার একটি x হলে অপরটি x প্লাস 2 রাইট। 19 নাম্বার x 3x 4 z স্কয়ার এবং 6x স্কয়ার এর লসাগু কত? তো এর লসাগু আমরা এখান থেকে বের করছি হলো তোমাদের 6x স্কয়ার y কিউব z কিউব। ওকে। 20 নাম্বার একটি সমান্তরাল 2টি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার হলে পরিসীমার অর্ধেক কত? অর্ধেক কত 6 সেন্টিমিটার। জাস্ট আনসারটা দেখে নাও। 21 নাম্বার 6 পাই বর্গমিটার 23 2 পাই বৃত্তের পরিধি ব্যাসার্ধের অনুপাত। 23 নাম্বার 24 হইল সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তোমরা এইটুক পর্যন্ত দেখলাই যে 25 পর্যন্ত আমরা দেখছি। এর পরবর্তী আমরা কিন্তু খ বিভাগ থেকে শুরু করব এবং খ বিভাগ দেখার জন্য সবাই